বৌমা, রুটিটা একটু বুঝে শুনে বানাও। ঘরে যতজন লোক আছে হিসাব করে বানাও, আর না হলে তো ফেলা যাচ্ছে রুটি বেশি হয়ে গেলে। হ্যাঁ মা, আমি জানি। আর রান্নাতে একটু নুনটা ঠিক করে দাও। এত নুন হচ্ছে কেন রান্নাতে? ঠিক আছে মা। সবজিতে একটু তেল কম দাও, তেলগুলো উপরে ভাসতে থাকে। এই বুড়িটা খালি আমার সব কাজে খুঁত ধরতে থাকে, আর কোনো কথাই বলা যাবে না এই বুড়িটার সাথে। বৌমা, এদিকে আসো তো দেখি। হ্যাঁ মা বলুন। এদিকে আসো, বসো এখানে। হ্যাঁ মা বলুন। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। মা, আপনি নিজের জন্য কিছু আনেননি? না বৌমা, আমি নিজের জন্য কিছু আনিনি। আমার কাছে টাকা লিমিটেড ছিল, তাই ভাবলাম তুমি বাপের বাড়িতে যাবে, তাই তোমার জন্য নিয়ে এসেছি। আমি আর শাড়ি দিয়ে কি করব, আমার কাছে তো অনেক শাড়ি রয়েছে। তুমি এটা পরো, তোমাকে ভালো লাগবে। কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন? তোমার কি শাড়িটা পছন্দ হয়নি? না মা, শাড়ি তো আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমি একটা কথা ভাবছি, আপনি আমার সমস্ত কাজে এত খুঁত ধরেন, তখন আমার খুব রাগও হয়। আবার একটু পরে আমাকে এত ভালোবাসেন যে আমি সমস্ত রাগ ভুলেও যাই। বৌমা, আমি যদি তোমাকে কিছু বলে থাকি সেটা তোমার ভালোর জন্যই বলি। যখন তোমার মা তোমাকে বকাবকি করে তখন কি তোমার খারাপ লাগে? না মা, তাহলে আমি কি তোমার মা নই? আপনি আমার ভালোর জন্যই বলেন যা বলেন। ঠিক আছে মা, আপনি বসুন, আপনার জন্য আমি চা করে নিয়ে আসছি। বৌমা, চায়ে চিনিটা কম দেবে। তুমি আবার চায়ে চিনি খুব বেশি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা।